আসসালামু আলাইকুম। দর্শক, কোটা আন্দোলনকে ঘিরে যেই অর্থনৈতিক পরিস্থিতি সেটি যে দিনকে দিন খারাপের দিকে যাচ্ছে তার নানা প্রমাণ তথ্যপাত্র সামনে আসছে গণমাধ্যমে। খোলা বাজারে ডলারের দর বেড়ে ১২৪ টাকা। কয়দিন আগেও সেটি ১৮-১৯ টাকা ছিল, এখন এক ধাপে চলে গেছে ১২৪ টাকা। দর্শক, বুঝতে পারছেন পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। স্থিতিশীল থাকা ডলারের দর এক দিনের ব্যবধানে আবারও বেড়েছে। মঙ্গলবার খোলা বাজারে দাম বেড়ে ১২৪ টাকা হয়েছে। সরকারও এখন পাগলের মতো রেমিটেন্স সংগ্রহ করার জন্য বিভিন্ন ব্যাংকগুলো ৭টা অন্তত ব্যাংককে বলেছে যে বেশি দরে যাতে রেমিটেন্স কেনা হয়, অর্থাৎ ডলার কেনা হয়। সরকারের এখন ডলারের জন্য একেবারে ভীষণ হাহাকার অবস্থা। রেমিটেন্স শাটডাউনের কর্মসূচিতে এমনিতেই সংখ্যা যে এটি কমতে শুরু করেছে, তার মধ্যে আবার রেমিটেন্স যেমন কমছে, রেমিটেন্স কমার প্রেক্ষিতে খোলা বাজারে ডলারের সংকটটা বাড়তে শুরু করেছে। আর ডলারের দাম যখনই বাড়বে, এটা মূল্যস্ফীতি আরো বাড়তে থাকবে। একটার সাথে আর একটা সম্পর্কযুক্ত, এটা আপনারা জানেন। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে তৈরি হওয়া সাম্প্রতিক পরিস্থিতির আগে নগদ ডলার বিক্রি হচ্ছিল ১২০ টাকা, ১২০ থেকে ১২৪ টাকা। ৫ পয়সা, ১০ পয়সা, ৩০ পয়সা সাধারণত এরকম বাড়ে, সেটাই তখন অস্থিরতা। সেখানে ২০ থেকে চলে গেছে ২৪-এ। ব্যাংকগুলো রেমিটেন্স কেনায় দর বাড়িয়ে ১১৮ টাকা ৫০ পয়সা পর্যন্ত দরে ডলার কিনছে, যা আগে ১১৭ টাকা ছিল। কয়েকদিন আগেই কিন্তু ১১২ থেকে বৃদ্ধি করে ১১৭ টাকা করা হয়েছিল। এখন ১৭-১৮ ছাড়িয়ে ১২৪ টাকায় চলে গেছে। এটা কোথায় যাবে, শেষ কোথায়, কেউ বলতে পারে না। IMF এর পরামর্শে বাংলাদেশ ব্যাংক গত ৮ই মে ডলারের দর নির্ধারণের নতুন পদ্ধতি ক্রলিং পেগ চালু করে। এর মাধ্যমে এক লাফে প্রতি ডলারে ৭ টাকা বাড়িয়ে মধ্যবর্তী দর ঘোষণা করা হয় ১১৭ টাকা। এর আগে কেন্দ্রীয় ব্যাংকের মধ্যস্থতায় ডলারের দর নির্ধারিত ছিল ১১০ টাকা। এরপর রেমিটেন্স দ্রুত বাড়ছিল। ব্যাংকে ডলারের দর ১১৭ থেকে ১১৮ টাকায় স্থিতিশীল ছিল। খোলা বাজারে বিক্রি হচ্ছিল ১২০ টাকা, যা আগে ১১৭ থেকে ১১৮ টাকার মধ্যে ছিল। একটি মানি চেঞ্জারের কর্মকর্তা জানাচ্ছেন, সোমবার তারা ১২১ টাকা ৬০ পয়সা থেকে ৭০ পয়সায় ডলার কিনে বিক্রি করেছেন ১২২ টাকা। টানা ৫ দিন পর গত বুধবার অফিস খোলার পর ডলারের বাড়তি চাহিদার কারণে দর বাড়তে শুরু করে। ওই দিন তারা ১২১ টাকা থেকে ১২১ টাকা ১০ পয়সা কিনে বিক্রি করেন ১২১ টাকা ৫০ পয়সা। সেখান থেকে বাড়তে বাড়তে গতকাল পর্যন্ত এই পর্যন্ত দাঁড়িয়েছে। গত মে ও জুন মাসের পর চলতি মাসের মাঝামাঝি পর্যন্ত ব্যাংকিং চ্যানেলে রেকর্ড রেমিটেন্স আসছিল। তবে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে 3 দিনের সাধারণ ছুটি সহ 5 দিন ব্যাংক বন্ধ ছিল। এরপর থেকে রেমিটেন্স প্রবাহে ধীর গতি দেখা গেছে এবং এর মধ্যেই রেমিটেন্স শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ফলে পরিস্থিতি কোন দিকে গড়াবে দর্শক, এটি বলা খুবই কঠিন। অর্থাৎ অস্থির একটা এখন ডলারের বাজার। এখন এটি হ্রাস টেনে ধরার কোনো উপায় নেই, কেননা ডলার যত প্রবাহ কমতে থাকবে তত বেশি ডলারের দাম বাড়তে থাকবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।